পেয়ে তৃণমূল নেতার দাদাগিরি, বৃদ্ধাকে মারধর, অশালীন আচরণের অভিযোগ। বৃদ্ধার ছেলের বেল্ট দিয়ে বেধড়ক মার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। গ্রেপ্তার করলেও জামিন পেয়ে গেলেন অভিযুক্ত তৃণমূল নেতা বুলেট মির্জা। তোলা না পেয়ে এবার তৃণমূল নেতার দাদাগিরির সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। বৃদ্ধাকে মারধর, অশালীন আচরণের অভিযোগ, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ফুল লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ? এই ভিডিওয়ে যা দেখা যাচ্ছে তার সত্যতা কোথায়, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, জানা যাচ্ছে বলতে তুমি জানো যে বুলেট মির্জাকে নিয়ে রীতিমতো বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ শিরোনামে কিন্তু উঠে এসছে। এই বুলেট মির্জার বিরুদ্ধে মারাত্মক গুরুতর অভিযোগ কিন্তু সামনে এসেছিল। স্থানীয় শাসক দলের নেতা কর্মী বলে কিন্তু পরিচিত। দেখো, ভিন রাজ্যে বলা যেতে পারে পরিযায়ী শ্রমিকের কাজে নঈমুদ্দিন শেখ গেছিল এবং সেখানে তাকে যেভাবে শাঁখি ছিল, রাঙিয়েছিল পারে, এবং অবশ্যই টাকার একটা বড় বিষয় উঠে এসেছিল যে এত টাকা দিতে হবে, না হলে মেরে ফেলা হবে, একটা প্রাণনাশের হুমকি কিন্তু দিয়েছিল। তারপরেই এই যে নঈমুদ্দিন যাকে হুমকি দিয়েছিল তার মা সেটি প্রশাসনিকভাবে দ্বারস্থ হয়েছিল। তারপরে এই বিতর্কিত নেতা বুলেট মির্জা, তৃণমূল শাসক দলের কিন্তু কর্মী নেতা বলে পরিচিত, তাকে গ্রেপ্তার করে এবং এদিনও তাকে আদালতে তোলা হয় এবং আদালত কিন্তু তাকে জামিন দেয়। সব মিলিয়ে দেখো, এই ঘটনায় রীতিমতো বীরভূম জেলা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং অবশ্যই বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে যে শাসক দলের যেহেতু এই ঘটনাটা ইনভলভ হয়েছে, বুলেট যেহেতু একজন তৃণমূলের কর্মী নেতা, খুব স্বাভাবিকভাবেই বিরোধীরাও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা করতে ছাড়েনি। সব মিলিয়ে একটা অপ্রীতিকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল এবং বুলেট আদালতে থেকে জামিন পেয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। সোনালী, একদমই ধন্যবাদ তোমায় মনা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।